বর্তমান যুগে নির্মাণ কাজে স্তম্ভবিহীন কোনো দালানের কথা কি ভাবা যায়? তবে অসম্ভব এই কাজটি দৃষ্টিনন্দন ও সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে রাঙামাটি জেলার কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিল কেপিএম জামে মসজিদ নির্মাণে। স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত মসজিদটি দেশের সবচেয়ে বড় স্তম্ভবিহীন মসজিদ হিসেবে দেশ বিদেশে পরিচিত। মসজিদের ভেতরে কাঠের ফ্রেমের উপর হার্ডবোর্ড দিয়ে নির্মাণ করা হয়েছে সিলিং। রয়েছে বারান্দা সহ 17টি কাতার। প্রতিটি কাতারে অনায়াসে দাঁড়াতে পারেন 2 শতাধিক মুসল্লি। বিশাল এই মসজিদের ছাদে রয়েছে 63টি সিলিং ফ্যান, টিউবলাইট রয়েছে 38টি, ছোট দৃষ্টিনন্দন ঝাড়বাতি রয়েছে 38টি। এতগুলো ফ্যান ও বাতি বুকে নিয়ে মসজিদের ছাদ কিভাবে বছরের পর বছর ঠাঁই দাঁড়িয়ে আছে সেটা এক অবাক ব্যাপার। মসজিদটি যুগ যুগ ধরে ঐতিহ্য ইতিহাসের সাক্ষী বহন করছে বলে জানান স্থানীয়রা। এখানে কোনো স্তম্ভ নেই, মাঝখানে কোনো পিলার নেই, চারপাশে 4 দেয়ালের উপর এই মসজিদটি দাঁড়িয়ে আছে। তো এই জন্য দূর দূরান্ত থেকে এই মসজিদকে দেখতে অনেকেই আসেন। পিলারবিহীন হওয়ার কারণে এখানে একসাথে অনেক মুসল্লি থাকতে পারে, বয়ান শুনতে পারে, কথাগুলো শুনে। তার সাথে সাথে অনেকেই এখানে ঐতিহ্যবাহী হওয়ার কারণে আগ্রহ দেয়। এশিয়ার ভিতরে এই ধরনের মসজিদ আর নাই, কথা বুঝছেন। এটা এখান থেকে এই মসজিদে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। এই জায়গার কোনো জিনিস কিনে নেয়, সব করাচি থেকে আনছে এরা ইঞ্জিনিয়ার ছিল বোম্বাই, এনে সব তার বন্ধু এর নির্মাণে মসজিদটা জোরে জোরে পড়তেছে। এই বৃষ্টি এলে তো মসজিদে নামাজও পড়তে পারতেছি না আমরা। এইগুলো সব ফানি, এইগুলো ফানি জায়গার ভিতরে কোনো রকম টানে গেছে, যতক্ষণ ফানি তখন নামাজ কালাম পড়তেছি। তবে ফাটল দেখা দিয়েছে মসজিদের দেয়ালে। বৃষ্টির পানি ঢুকে কোথাও কোথাও ঝরে পড়ছে সিলিং। বয়সের ভারে আস্তে আস্তে জরাজীর্ণ হয়ে পড়ছে। মসজিদটির সংস্কারের দাবি জানালেন মুয়াজ্জেম ও পেশ ইমাম। মধ্যখানে কোনো পিলার নেই, পিলার বিহীন। এই জন্য বিশেষ করে লোকেরা দেখতে আসে যে এত বড় মসজিদ একটা পিলার নাই, কী ব্যবহার করে এটা তৈরি করলো, এটাই বিশেষ করে দেখার জন্য আসে। ঐতিহ্যবাহী মসজিদটি রক্ষায় এর মৌলিকতা ধরে রেখে সংস্কার ও মসজিদকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে মসজিদ কমিটির নেতারা। মসজিদের জায়গায় জায়গায় ভেঙে গেছে অনেক জায়গায়, তাই মসজিদটা যদি সংস্কারের জন্য বিদ্যমান আছে, তারা যদি এগিয়ে আসে, তাহলে মনে হচ্ছে যেন এই মসজিদটা আবার পুনরায় সুন্দরভাবে দাঁড়াতে পারে। 1959 সালে পাকিস্তানের দাউদ গ্রুপ কর্ণফুলী পেপার মিলের দায়িত্ব নেয়ার পর দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শ্রমিক ও কর্মচারীদের নামাজ আদায়ের জন্য মসজিদটির ভিত্তি স্থাপন করেন। মসজিদ পরিচালনা কমিটির তথ্য মতে 13,000 বর্গফুটের এই মসজিদে একসঙ্গে প্রায় 4,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। নিউজ ডেস্ক, দেশ টিভি।